এদিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া থেকে সারা দেশের খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আজকের এই খাল খনন কর্মসূচির আয়োজন সম্পর্কে জানাবেন এবং কখন নাগাদ আসলে প্রধানমন্ত্রী সেখানে এসে উপস্থিত হবেন সে বিষয়ে আমাদের জানাবেন। আমরা জানি যে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানে সৈয়দপুরে এসে পৌঁছাবেন এবং এরপর তিনি দিনাজপুর যাবেন খাল খনন কর্মসূচির উদ্বোধন করার জন্য। তো এই সময় আসলে কর্মসূচির কি আয়োজন থাকছে আর সেখানকার পরিস্থিতি কি এবং কখন নাগাদ আসবে সে বিষয়ে জানাবেন। আর যতদূর আমরা জানি যে 12 কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন সরকারের নীতি পরিকল্পনা না থাকার ফলে দেশের নদী নালা জলাশয় এবং খালগুলো দখল দূষণে দীর্ঘদিন ধরে বলা যায় যে মুমূর্ষু অবস্থায় হয়ে রয়েছে এবং বর্তমান সরকারের যে নির্বাচনী যে প্রচারণার বা নির্বাচনী যে ইস্তেহার, নির্বাচনের প্রতিশ্রুতি, তারই অংশ হিসাবে সারা দেশে খাল খনন কর্মসূচির যে উদ্বোধন আর হয়তো বলা যায় যে হয়তো 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই শুরু হবে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকা থেকে রওনা হয়ে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন এবং সৈয়দপুর থেকে এই দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়ায় দেখতেই পাচ্ছেন যে এখানে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। খাল খননের জন্য যারা নারী পুরুষ প্রায় 500 মানুষ তারা কোদাল এবং ঝুড়ি নিয়ে তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এবং এই খালটি খনন করা হবে এবং এই খাল খননের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সারা দেশে 53টি জেলায় বলা যায় যে একযোগে উদ্বোধন হবে। বর্তমান সরকারের পরিকল্পনা আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার নদী নালা খাল জলাশয় পুনঃখনন করা হবে এবং তারই অংশ হিসেবে এই দিনাজপুর থেকে আনুষ্ঠানিকভাবে এটির শুরু হচ্ছে। এবং উল্লেখ্য যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও কিন্তু 1979 সালে এই দিনাজপুরের কাহারোল উপজেলায় তিনি এসেছিলেন এবং খনন যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় বলা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পর, সরকার গঠনের পর প্রথম ঢাকার বাইরে যে সফর, সেই সফর কিন্তু এই দিনাজপুরে। ফলে এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা দারুণভাবে উৎফুল্ল উজ্জীবিত যে দিনাজপুর থেকেই খাল খনন কর্মসূচি সেটি শুরু হচ্ছে। তবে আজকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদিনই বলা যায় ব্যস্ত কর্মসূচি রয়েছে। এখানে খাল খননের পরে সমাবেশ হবে, সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এরপরে দরিদ্র মাঝে ছাগল বিতরণ একটি কর্মসূচি রয়েছে এবং এরপরে তিনি দুপুরে দিনাজপুর শহরে পৌঁছাবেন। এই জায়গাটি থেকে দিনাজপুর শহর প্রায় 25 কিলোমিটার। সেই শহরের উপশহরে তার নানা নানি এবং খালার যে কবর রয়েছে সেখানে কবর জিয়ারত করবেন এবং এরপরে বিকেলে এখানে শুধু সমাবেশ এবং সেই সঙ্গে একটি ইফতার মাহফিলে তিনি অংশ নেবেন এবং সেই ইফতার শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। ফলে সবাই এখানে এই খালের পাড়ে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এবং 11:30 থেকে 12টার মধ্যে তিনি এখানে পৌঁছানোর পরে খাল খননের যে উদ্বোধন, সেই উদ্বোধনটি সেটি শুরু হয়ে যাবে।